মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সকালের জলখাবার যদি একটু ভারী করা যায়, মানে হেভি ব্রেকফাস্ট, তাহলে পেট যেমন ভর্তি থাকে, তেমনি সকালের কাজের দৌড়ঝাঁপের মধ্যে সেই ভারী ব্রেকফাস্ট হজমও হয়ে যায়। বাবা, এই প্রথম দেখছি গৌরবের জলখাবার নিয়ে এত ইন্টারেস্ট। হ্যাঁ, হবেই তো, কারণ আমাদের ভালোবাসার রান্নাঘরে চলছে ফাটাফাটি ব্রেকফাস্ট। আমাদের মধ্যে রয়েছে একজন খুব স্পেশাল গেস্ট। আমাদের সাথে রয়েছে ডায়েটিশিয়ান রিয়া বোস। ওয়েলকাম। ওয়েলকাম, নমস্কার। তো আজকে ফাটাফাটি ব্রেকফাস্টে কি বানাচ্ছো? ব্রেকফাস্ট মানেই যেটা মাথায় আসে যে দিনের একটা ইম্পর্টেন্ট মিল, এবং সেটা সবসময় হতে হবে হেলদি, টেস্টি, আবার ফুলফিলিং। তো সেক্ষেত্রে সেই কারণে আজকে চুজ করে নিয়েছি মুগ পানির চিলা। আমি একটু জানি না বলে জিজ্ঞেস করছি, হ্যাঁ। চিলা জিনিসটা কি হয়? চিলা জিনিসটা নর্মালি যে কোনো একটা ব্যাটার তৈরি করে আমরা বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস তার মধ্যে অ্যাড করে সেটাকে প্যানকেকের মতো, বা যেটাকে বাংলায় বলা হয় গোলা রুটি পাতি কথায়, ও হ্যাঁ হ্যাঁ, এটা আগে একবার আমি শুনলাম, আগের এপিসোডেই শুনেছি, দেখেছো? সেটাকে অ্যাকচুয়ালি ফুলফিলিং করার জন্য আমি কিন্তু ওখানে স্টাফিং ইউজ করেছি। সেটা হলো আচ্ছা। পানিরের স্টাফিং। ওকে। পানির অ্যাকচুয়ালি প্রোটিন রিচ হয়ে থাকে, তো সেই কারণে যাতে ক্যালোরি, প্রোটিন, কার্বোহাইড্রেট সবটা মিলিয়ে একটা ব্যালেন্স ডায়েট করা যায়, সেই হিসেবে কিন্তু এই রেসিপিটা আমি আজকে তোমাদেরকে করে দেখাবো। তা এই ব্যালেন্সড মুগ পনির চিলা বানানোর জন্য কি কি লাগে? প্রথমেই যেটা লাগবে সেটা হলো গিয়ে ব্যাটারটা রেডি করার জন্য মুগ ডালের একটা ব্যাটার আমরা তৈরি করে নিয়েছি। এখানে আমরা দিয়েছি মুগ ডাল, কাঁচা লঙ্কা, গ্রেটেড জিঞ্জার অর্থাৎ আদা কুচি, তার সাথে হলো গিয়ে গোলমরিচ গুঁড়ো আর আচ্ছা। নুন পরিমাণ মতো, এটা দিয়ে। এবং এখানে একটা কথা বলে রাখি, এটা কিন্তু সারা রাত ভেজানো ছিল ডালটা। আচ্ছা। এখানে আরেকটা কথাও বলবো, যাদের অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম থাকে তারা কিন্তু মুগ ডালটা অ্যাভয়েড করে এই জায়গায় ওটসটা ইনক্লুড করতে পারেন, তখন এটা ওটস দিয়েও কিন্তু সেটা বানানো যেতে পারে। বাহ, থ্যাংক ইউ ফর দ্যাট টিপ। নেক্সট চলে আসছি, যেটা আমরা স্টাফিংটা বানাবো। স্টাফিং এর জন্য আমাদের লাগছে গ্রেটেড পনির, এখানে আছে কোরিয়েন্ডার অর্থাৎ ধনে পাতা, তার সাথে রয়েছে এখানে বয়েল করা বিনস, এখানে রয়েছে বয়েল করা গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, চাট মশলা, লঙ্কা কুচি। এটা অপশনাল, যদি কেউ বাচ্চাদের জন্য করছে নাও দিতে পারেন সেক্ষেত্রে। এছাড়া রয়েছে গোলমরিচ গুঁড়ো। বেশ, তাহলে শুরু হোক। ফার্স্টে আমি স্টাফিংটা রেডি করে নেব, ঠিক আছে? এবার আমার লাগবে একটু সাদা তেল, তুমি একটু দিতে হ্যাঁ, পারবে? অফ কোর্স, মাকোস রিফাইন্ড সয়াবিন অয়েল। থ্যাংক ইউ। আর তোমরা কিন্তু এক্ষেত্রে বাটারও ইউজ করতে পারো। বাটার আর ঘি এর মধ্যে কোনটা বেশি হেলদি? এক্ষেত্রে বলবো ঘি, যদি সেটা অর্গানিক হয় অবশ্যই। ও, তো ফার্স্টে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজটা। কোনো জিনিসটাই আমরা এখানে ওভার কুক করবো না, ঠিক আছে? ওভার কুক করলে কি হয়, যে কোনো জিনিসের নিউট্রিশনাল ভ্যালুটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এবার আমরা এর মধ্যেই অ্যাড করে দেব ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা একটুখানি করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাজরটা, সেদ্ধ করে রাখা গাজর। এখানে গাজর দেওয়ার ক্ষেত্রে বলি, গাজরে কিন্তু বিটা ক্যারোটিন থাকে এবং ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে থাকে। এটা কিন্তু চোখের জন্য ভীষণ ভালো, কারণ আজকালকার দিনে বাচ্চারা দেখেছি সবজি খেতে চায় না। তো সেক্ষেত্রে যদি আমরা এইভাবে অ্যাড করি তাহলে কিন্তু তারা সেটা ভালোভাবে খেয়ে নেবে। বিনসটা এবারে আমরা অ্যাড করে দেবো এর মধ্যে। পনিরটা দিয়ে দেবো। হ্যাঁ, ব্রেকফাস্টে ইউজুয়ালি একটা প্রপার ব্যালেন্স ডায়েট হতে গেলে কি ধরনের খাবার খাওয়া উচিত? ব্রেকফাস্ট দেখো অনেক রকমের হতে পারে। এবারে ধরে নিই যারা ওয়ার্কিং, সেক্ষেত্রে কিন্তু তাদের এত বানানোর সময় নেই, তখন কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা বলে থাকি যে কোনো ধরনের স্মুদি, যেটা দই বা ওটস দিয়ে বা দুধ দিয়ে এবং বিভিন্ন রকমের ফল ইনক্লুড করে। আচ্ছা, মিক্সিতে দিয়ে? হ্যাঁ, যেমন এখন আমের সিজন চলছিল, তো ওটস ম্যাঙ্গো স্মুদি। হ্যাঁ, এবারে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তাহলে আমাকে চাট চাট মশলাটা মশলা। দাও। গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো,
লঙ্কা কতটা দেবো বলো? যতটা দেওয়ার কথা ততটাই, আমি ঠিক খেয়ে নেব। আমি শুনেছি সর্দি কাশি হলে ভিটামিন সি খাওয়া খুব ভালো। হ্যাঁ। এবার থেকে গৌরবের সর্দি হলে আমি কুচনো লঙ্কা অনেকটা, এক বাটি ওকে দিয়ে দেবো। ধনে পাতা, আর সবার লাস্টে অ্যাড করবো নুন। সামান্য চিনি, বাট যারা ডায়েট করছে চিনিটা অপশনাল, সেক্ষেত্রে আমি বলবো ইচ্ছে হলে দেওয়া যায়, না ইচ্ছে হলে নাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। আর যেটা আমি পনিরের স্টাফিং করলাম সেটা কিন্তু তোমরা সয়াবিন বা চিকেন এটাও কিন্তু ইউজ করতে পারো, সেক্ষেত্রে ওগুলো প্রোটিনের খুব ভালো উৎস আর কি, তো সেটা তোমরা ইউজ করতে পারো। স্টাফিংটা আমার মোটামুটি রেডি। এবার আমরা চিলাটা বানাবো। এবার চলে আসবো চিলাতে। এবার আমি নিয়ে নেব সামান্য একটুকুনি আবার সাদা তেল, এবং ভালো করে অয়েল ব্রাশ করতে হবে, আদারওয়াইজ চিলাটা কিন্তু ওঠানো যাবে না। এটা আমি নামিয়ে দিচ্ছি, তাহলে এটা ঢেকে রাখছি কিছুক্ষণ। তাওয়াটা একটু ভালো করে গরম হোক, তারপরে আমরা চিলার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো। আমার মেয়ের জন্য অ্যাকচুয়ালি অনেক সময় ও খুব মানে বায়না করে যে খাবার নিয়ে, যে সব ধরনের খাবার ঠিক পছন্দ নয়, মানে কোনো খাবার আগে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সাইকোলজিক্যাল ব্যাপার আমার মনে হয় কাজ করে, যে দেখতে আগে মানে প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, তবে সে সেই খাবারটা খাবে। সবে সবে বুঝছি আমরা আর কি, এখন আস্তে আস্তে বুঝতে পারবে। এখনো কিছু সেরকম বোঝে না। না, আমাদেরও যদি ভালো করে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়া হয়, আমাদের ভীষণই খেতে মানে সেটা ভালো লাগে। এটা এইভাবে হতে থাকবে, এবং তারপরে কিছুটা হয়ে গেলে পরে যখন উপরটা শুকিয়ে যাবে তখন আমরা স্টাফিংটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবং দেখা যায় কি বাচ্চাদের ক্ষেত্রে যদি কোনো খাবার ধরো মানে খেতে চাইছে না, সেটাকে আমি অন্য কিছুভাবে প্রিপারেশন করে দিলাম, সেটা কিন্তু ওরা খুব চটজলদি সেটা খেয়ে নেয়। হয়তো মানে সামান্য ডালের কথাই আমি বলছি, এই ডালটা হয়তো এমনি দিলে সে খাবে না, তখন এই ডালের চিলা, এটাই হলো একটা এক্সাম্পল। ফিলিংটা বেশি দিলে একটু খেতে ভালোই লাগে, সেরকম ব্যাপার। এবার এটা ফ্লিপ করা, এবার জাস্ট হ্যাঁ ক্লিক করলেই রেডি হয়ে যাবে আমাদের পনির মুগ চিলা। বাহ, তাহলে এটা শুধু প্লেটিং করা বাকি। হ্যাঁ একদম, প্লেটিং বাকি করলে সব এটা হ্যাঁ। তাহলে তৈরি হয়ে গেছে মুগ পনির চিলা। আর ওপরে এই যে লাল লঙ্কাটা দিয়েছো, আরো সুন্দর লাগছে দেখতে, এবং প্রচুর কুচি কাঁচা লঙ্কা ছড়ানো আছে। মানে দেখে আমার কথা মনে হচ্ছে। হ্যাঁ, এটা গরমের জন্য পারফেক্ট ব্রেকফাস্ট। ভরপুর ভিটামিন সি আছে এতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।